আসসালামু আলাইকুম। আমি শামীমা আক্তার পিএ রান্নাঘর থেকে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি গরু মাংস রান্না করব। এটা হচ্ছে হাতে মাখা গরু মাংস। তাই আমি প্রথমে আদা রসুন দিয়ে দিলাম, তারপর আমি গরম মশলাগুলো দিয়ে দিব এক এক করে। এখানে তেজপাতা, এলাচ এবং দারচিনি আছে। তারপর আমি বেরেস্তা করে রেখেছিলাম, আমি এই বেরেস্তাটা ঢেলে দিলাম। তারপর এখানে আমি সামান্য পরিমাণে অল্প কিছু কাঁচা পেঁয়াজ দিব। কাঁচা পেঁয়াজ তারপর হলুদ দিয়ে দিলাম। হলুদে প্রায় 1 চামচের মতো হলুদ দিয়েছি। এখানে আমি 1 চামচ একটু বেশি মরিচের গুঁড়া দিলাম। তারপর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি যে পেঁয়াজে যে বেরেস্তাটা করেছিলাম ওই তেলটা এখন দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তো আমি এটা হাতে মাখবো বলে তাই আমি সব উপাদানগুলো একসাথে দিয়ে দিছি। তো এখানে যে পেঁয়াজে যে বেরেস্তাটা করেছি আমি সেই তেলটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি তেল চর্বি সহকারে গরু মাংস নিয়েছি, তাই তেলের পরিমাণটা এখানে আমি একটু কম দিয়েছি। আপনাদের যদি শুধু সলিড মাংস হয় তাহলে আপনার তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তাহলে কি মাংসটা কষালে আপনাদের মাংসটা খেতে অনেকটাই টেস্টি হবে। তো এটা আমি ভালো করে আমার হাত দিয়ে মেখে নিলাম। তারপর এটা আমি ঢেকে দিব। ঢেকে 10-15 মিনিটের মতন চুলা আঁচটা প্রথম হাই লেভেল করব, তারপর হাই থেকে একটু অল্প আছে এটা বসায় রাখবো অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে এটা নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আস্তে 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 করে এটা আমি মানে যেই তাপে ডিম করে ওই তাপেই রান্না করব। তারপর আমি সামান্য পরিমাণে আমার মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। একদম বেশি পানি দিব না, কারণ আমি মাংসটা মাখা মাখা রাখবো। সেই জন্য শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিলাম। এখানে অনেকেই যদি আপনারা না চান তাহলে যদি কেউ আলু খেতে না পছন্দ করেন তাহলে আলু দিয়েন না, কিন্তু আমাদের ফ্যামিলিতে আলুটা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, তাই আমি অল্প কিছু আলু এখানে অ্যাড করলাম। তারপর এটা আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে আলুটা আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এই জন্য আমি এটাকে ঢেকে দিব। তারপর আমি ঢাকনা উঠিয়ে কিছু অফ স্ক্যানে কিছু মরিচ দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিন আপ হয়ে গেছে। তো আমি এটা ভালো করে দেখলাম যে আমার মাংসটা অনেকটা হয়ে গেছে। আপনাদের একটু দেখাই মাংসটা কত মজার হয়েছে, ঝোল সহকারে মাংসটা খুব মজা হয়েছে। এভাবে যদি আপনারা রান্না করেন মাংসটা খেতে অনেক মজা লাগবে। আর আমার মাংসটা হয়ে গেছে অনেকটা। আপনাদের একটু চামচে করে আমি দেখিয়ে দিলাম যে মাংসটা কতটা মজা হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলে এই মাংসটা ট্রাই করে দেখবেন যে মাংসটা খেতে কতটা মজা লাগে। তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে শেয়ার দিবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।